আচ্ছা, এর আগে আমি একটু রিপিট করি। আমরা আসলে সি লেভেল কি, সি লেভেলের কত ধরনের টাইপস আছে, এবং স্পেশালি রিটেন সি লেভেল কয় ধরনের হয়, ওপেন সি লেভেলটা কি, ক্লোজ সি লেভেল, ভাওয়েল কনসোনেন্ট ই সি লেভেল, ভাওয়েল টিম সি লেভেল, আর কন্ট্রোল সি লেভেল, কনসোনেন্ট এল ই সি লেভেল, এই 6 ধরনের সি লেভেলের টাইপস, রিটেন সি লেভেলের টাইপস আমরা শিখেছি। ঠিক আছে। তারপরে আমাদের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল, এগুলো সবগুলো আসলে সিলেবালের টাইপস। এগুলো সিলেবালের টাইপস না, এগুলো সিলেবাল কাউন্টিং করা হয় এগুলো দিয়ে, আমরা সেটাও জেনেছি। এখন আজকে আমরা জাস্ট আমরা দুইটা নিয়ম শিখবো। হ্যাঁ, দুইটা নিয়ম শিখবো। ঠিক আছে, দুইটা নিয়ম শিখবো। সিলেবাল ডিভিশন রুল, একদিন আমরা সিলেবালটা শিখেছি, আজকে শিখবো সিলেবাল ডিভিশন রুল, কিভাবে সিলেবালকে ভাঙতে হয়, কিভাবে সিলেবাল ওয়ার্ডের যে সিলেবাল গুলো আছে সেটাকে ভাঙতে হয়, আমরা সেটা আজকে শিখবো। তো অনেক ধরনের নিয়ম আছে, মূলত এই বইয়ের মধ্যে 5টা নিয়মকে আমি ফোকাস করেছি। হ্যাঁ, 5টা নিয়মকে ফোকাস করেছি, আজকে আমরা দুইটা নিয়ম শিখবো। এই দুইটা নিয়ম শিখবো, একটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল, এটাকে বলা হয় ভিসিসিভি। ভিসিসিভি অর্থাৎ তুমি ভাওয়েল থাকবে, তারপর কনসোনেন্ট থাকবে, তারপর কনসোনেন্ট থাকবে, তারপর ভাওয়েল থাকবে। তার মানে দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে, তাহলে এই দুইটার মাঝখানে ভেঙে ফেলতে হয়। সোজা কথা, দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে, তাহলে এই কনসোনেন্ট দুইটার মাঝখানে ভাঙতে হয়। ঠিক আছে, দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে, তাহলে এই কনসোনেন্টটার মাঝখানে ভাঙতে হয়। আমরা একটু উদাহরণে যাই। উদাহরণ দেখো, এখানে একটু বড় করে দেই। এই দেখো উদাহরণ কি আছে, এন এই টি কে আই এন। এখন দেখো এখানে কি আছে, এইটা হচ্ছে ভাওয়েল, ফিটা হচ্ছে কনসোনেন্ট, কেইটা হচ্ছে কনসোনেন্ট, আবার আইটা হচ্ছে ভাওয়েল। দেখো তো এই নিয়মের মধ্যে আসছে কি, ভি সি সি ভি, অর্থাৎ দুইটা কনসোনেন্ট পাশাপাশি আছে, দুইটা কনসোনেন্ট পাশাপাশি আছে। দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে, তাহলে আমরা মাঝখানে ভেঙে ফেলবো, দুইটা কনসোনেন্টের মাঝখানে আমরা ভাঙবো। ঠিক আছে, দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে, এই কনসোনেন্ট দুইটার মাঝখানে আমরা ভাঙবো। বুঝতে পারছো? সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। হুম। জি এখন দেখো, স্যার। এখন দেখো আমরা পড়বো কিভাবে। তাইলে এটা দেখো তো কি হইলো, জি এইটা কিন্তু স্যার। একটা এইটা একটা সিলেবাল, এটা একটা সিলেবাল, এখানে দুইটা সিলেবাল আছে, এখানে কিন্তু দুইটা সিলেবাল আছে। প্রথমে একটা সিলেবাল, তারপরে একটা সিলেবাল, দুইটা সিলেবাল আমরা ভেঙে ফেলছি। তো প্রথম সিলেবালটা দেখো তো কি আছে, সিবিসি ওয়ার্ড না, দেখো তো একটা, প্রথমটা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, তাহলে কি হলো এটা, এটা হলো সিবিসি ওয়ার্ড, তাই না? আর সিবিসি ওয়ার্ড যখন থাকবে তখন ওটাকে কি সিলেবাল বলি আমরা, এই যে এখানে দেয়া আছে, এই যে ভাওয়েলের পরে কনসোনেন্ট থাকে, ভাওয়েল ভাওয়েল সাউন্ড থাকে, হয় শর্ট সাউন্ড। এই যেমন এই যে খ্যাট, ডগ, পেন, মানে এটাকে বলা হয় ক্লোজ সিলেবাল, তাই না? যখন এরকম সিবিসি ওয়ার্ডের প্যাটার্নে থাকবে, এটা হচ্ছে ক্লোজ সিলেবাল। ক্লোজ সিলেবাল থাকলে কি হবে, মাঝখানে যে ভাওয়েলটা আছে, সে ভাওয়েলটা হবে শর্ট সাউন্ড, ভাওয়েলটা হবে শর্ট সাউন্ড। তো ভাওয়েলের এই এর শর্ট সাউন্ড এ, তাই না? তাহলে এটা আমরা কিভাবে করবো, ন এ হ, ন্যাপ। প্রথম প্রথম সিলেবাসটা আমরা পড়বো ন্যাপ, ন্যাপ। আচ্ছা, এরপরে পরেরটি সিলেবালটা যাই, কে আই এন, এটাও কিন্তু সিবিসি ওয়ার্ড, তাই না? সিভিসি, তার মানে কি, এখানে যে আই আছে, আই এর শর্ট সাউন্ড হবে, আই এর শর্ট সাউন্ড ই, তাহলে খ, ই, খিন, খ ইন খিন, ন অ্যাপ ন্যাপ, খ ইন খিন। তাহলে পুরো শব্দটা কি হলো, ন্যাপখিন। পুরো শব্দটা হইলো ন্যাপখিন। ঠিক আছে, দেখো এটা একটা 6 লেটারের ওয়ার্ড,
6টা লেটার আছে, কিন্তু যখন আমরা ভেঙে ফেললাম তখন তিনটা তিনটা হয়ে গেল। তিনটা তিনটা যখন হইলো তখন আমাদের কাছে পড়াটা কিন্তু সহজ হয়ে গেল। ন্যাপকিন, ন্যাপকিন, ন্যাপকিন। ঠিক আছে, এরপরে দেখো BAS, KET। তাহলে কি আছে? এস আর খে, এস আর খেই দুইটাই কি? দুইটাই কনসোনেন্ট। তাহলে আমরা এখানে মাঝখানে ভাঙবো। বাস্কেট, 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 বাস্কেট। তাহলে এভাবে দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তাহলে দুইটা কনসোনেন্টের মাঝখানে ভাঙতে হবে, দুইটা কনসোনেন্টের মাঝখানে ভাঙতে হবে। একটু মাথায় রাখবা, যদি দুইটা কনসোনেন্ট পাশাপাশি থাকে তাহলে দুইটা কনসোনেন্টের মাঝখানে ভাঙতে হয়। এই নিয়মটার নাম হচ্ছে VCCB রুল, মানে ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল। এই রুলের মধ্যে যখনই পড়বে তখন আমরা মাঝখানে ভেঙে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে 2 নম্বর রুলে যাই। 2 নম্বর রুল হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। মানে একটা ভাওয়েল থাকবে, কনসোনেন্ট থাকবে, ভাওয়েল থাকবে। এটার নিয়ম হচ্ছে 2 ধরনের। ঠিক আছে, এটার নিয়ম হচ্ছে 2 ধরনের নিয়ম। প্রথম নিয়মটা হচ্ছে যে এই ভাওয়েলের পরে ভেঙে ফেলবো, ভাওয়েলের পরে ভেঙে ফেলবো। এই যে যখন দুটি ভাওয়েলের মাঝে একটি কনসোনেন্ট থাকে তখন সাধারণত বেশিরভাগ সময় ভাওয়েলের লং সাউন্ড হয় এবং বিভাজন কনসোনেন্টের আগে হয়। প্রথমটা ওপেন সিলেবাল, পরেরটা ক্লোজ সিলেবাল। আচ্ছা দেখো এখানে এইটা একটা শব্দ দেখো, ROBOT। তাহলে এখানে দেখো তো কি আছে? ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। এইটা দেখো, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। তাহলে আমরা কোথায় ভাঙাবো? আমরা এইখানে ভাঙবো। ঠিক আছে, আমরা এইখানে ভাঙবো। আচ্ছা, ভাঙার পর কি সৃষ্টি হয়েছে দেখো। আচ্ছা আমি লাল দিয়ে দেখাই। এখানে এইখানে ভাঙলাম, ওয়েট, এইখানে ভাঙলাম। তাহলে এখানে একটা সিলেবাল তৈরি হইলো, এখানে একটা সিলেবাল তৈরি হইলো। এখন দেখো তো এটা কি আছে? RO। এই ওটা কি বলো, জারিফ বলো, ওটা কি? ভাওয়েল না কনসোনেন্ট? vowel, ভাওয়েল। তাহলে এখানে তো ওটা কি শেষে আছে না প্রথমে আছে? প্রথম, কোথায় প্রথমে আছে? এই জায়গায়, এখানে ও শেষে, শেষে। যদি ভাওয়েল শেষে থাকে তাহলে কি হয়? কি সিলেবাল হয়? ওপেন সিলেবাল না ক্লোজ সিলেবাল? মনে আছে? open syllable, ওপেন সিলেবাল। ওপেন সিলেবাল থাকলে ভাওয়েলের কি সাউন্ড হবে? লং না শর্ট? long, লং সাউন্ড হবে। তাহলে এখানে ও এর লং সাউন্ড কি? o, ও। আচ্ছা, সাওয়াত এবার বলো তো, সাওয়াত। সুবহানা বলো তো দেখি, সুবহানা। কি বলবো স্যার? এইটার উচ্চারণটা কি হবে তাহলে? র, ও, রো, এটা কি রো হবে নাকি অন্য কিছু হবে? উ, রো, রো, গুড। এটার উচ্চারণ হবে রো। আচ্ছা, এরপরে আমরা পড়ছিলাম BOT, আফরাস। আফরাস, আর ইউ দেয়ার? আফরাস, আফরাস, এইটা কি হবে তাহলে? এটা তো পারা উচিত তোমার। এটা কি হবে? boat, বোট, বোট। আচ্ছা, এবার নৈরিতা বলো তো, সব মিলে কি হবে? নৈরিতা আউট অফ নেটওয়ার্ক। আচ্ছা সুরা বলো তো, সুরা তো এর আগের ক্লাসটা করে নাই, ভিডিওটা দেখছে কিনা জানি না। সুরা বলো, এখন উচ্চারণটা কি হবে তাহলে দুইটা মিলে? boat, হুম, রোবট। আমরা রোবট বলি, আমরা ভুল বলি রোবট। ঠিক আছে, রোবট।
কেন কেন রোবট হলো? এই নিয়ম অনুযায়ী রোবট হয়েছে। আমরা কি এটাকে দুই ভাগ করেছি, ভাগ করার পর এখানে একটা ভাওয়েল, শেষে ভাওয়েল সাউন্ড আছে, শেষে ভাওয়েল সাউন্ড হলে ওপেন সিলেবল হয়, ওপেন সিলেবলের ভাওয়েল গুলো লং সাউন্ড হয়, তো র ও রো। আর এখানে কি বি ও টি, এটা হচ্ছে ক্লোজ সিলেবল। কারণ কি? কারণ ভাওয়েলটা মাঝখানে আছে, ভাওয়েলটা যখন মাঝখানে থাকে তখন ওটা ক্লোজ সিলেবল হয়। ক্লোজ সিলেবল মানেটা কি? মানে হচ্ছে সিবিসি ওয়ার্ড, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট আমরা শিখছি ফনিক্স মানে। তো কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যখন থাকে তখন ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। সো ও এর শর্ট সাউন্ড অ, তাহলে ব অথ বট, রোবট, রোবট। ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা যাবে এবার। আজকে লাভিত নাই না? লাভিত নাই। সাওয়াত কথা বলো, সাওয়াত। কিরে সাওয়াত, তুমি কি এশিয়া কাপ দেখতে গেছো নাকি? এই এশিয়া কাপ কোথায় হয়? দুবাইতে হয় না? সাওয়াত, তুমি খেলা দেখতে গেছো নাকি? না তাই খেলা দেখো না? স্টেডিয়ামে খেলা দেখছো তো? খেলা তো দুবাইতে হচ্ছে। না হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো না, কি বলো? আমরা বাংলাদেশ থেকে দেখতেছি, তুমি ওখান থেকে দেখতেছো না, কেমন কথা? আমি একবার গেছিলাম। বাংলাদেশের খেলা দেখো না আমি একটা? একবার গেছিলাম তো। বাংলাদেশের খেলা দেখছো? বাংলাদেশ তো জিতছে, শ্রীলঙ্কাকে হারাই দিছে, দেখছো? আজকে দেখি না, আমি একবার গেছিলাম এখানে। আজকে দেখে না, এমনি একবার গেছিলাম এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তোমার তোমার পালা। দেখো এখানে শব্দটা হচ্ছে টি আই জি ই আর, রাইট? এখন আমরা এই শব্দটাকে ভাঙবো। নিয়মটা কি? যদি দুটি ভাওয়েলের মাঝখানে কনসোনেন্ট থাকে তাহলে কনসোনেন্টের আগে ভাঙতে হয়। ভাওয়েলের মাঝে, এই যে কি কি বলছে, ভি সি ভি, এই যে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ভি। দেখো, এটা একটা ভাওয়েল, এটা একটা কনসোনেন্ট, এটা একটা ভাওয়েল, এরকম যদি থাকে তাহলে কি হয়? সাধারণত হয়, বেশিরভাগ সময়, মাঝে মাঝে অন্য কিছু হয়। সাধারণত কি হয়? কনসোনেন্টের আগে ভাঙতে হয়। তা আমি এখানে ভাঙলাম, এই জায়গায় ভাঙলাম। এখন এখানে কি হলো দেখো তো। প্রথমটা কি? টি আই, তাই না সাওয়াত? হ্যাঁ, আচ্ছা, সো টি হাই আই, তাহলে এটা এটা কি সিলেবাল? ওপেন সিলেবাল না ক্লোজ সিলেবাল? ওপেন ছিল। ওপেন সিলেবাস। আচ্ছা, ওপেন সিলেবালের নিয়মটা কি কি হয়? ভাওয়েলের কি সাউন্ড হয়? তাই ভাওয়েলের লং সাউন্ড হয়। তো আই এর লং সাউন্ড কি হবে? আই আই। তাহলে থ আই কি হয়? তাই থাই। আচ্ছা, এবার নৈরিতা বলো, নৈরিতা। নৈরিতা তারপরের অংশটা ছিল জি ই আর। নৈরিতা জি ই আর, এটা কি মনে পড়ে? আমরা ফোনিক্স মানে এরকম শিখছিলাম। জি ই আর কি হতে পারে? কার গার। কেন গার হইলো? কারণ জি ফর গ, আর ই আর, এটা এটা কি? এটা আর কন্ট্রোল ভাওয়েল, এটার সাউন্ড হয়েছে আর, গ আর, গার। আচ্ছা, এবার সুবহানা বলো তো, পুরোটার উচ্চারণটা কি হবে? হুম, আবার বলো, শুনি নাই, আবার বলো। টাইগার টাইগার, ওকে, থ্যাংক ইউ। টাইগার। দেখছো, শব্দগুলো কিন্তু আমরা যদি ভাঙতে পারি তাহলে কিন্তু অনেক সহজ, যদি ভাঙতে না পারি তাহলে কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই, আস্তে আস্তে শিখবো। এর পরেরটা দেখি একটু। কি বলছিলাম? এটা দুইটা নিয়ম থাকে, একটা হচ্ছে ভি সি ভি সামনে, আর একটা হচ্ছে ভি সি ভি পরে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। এখন এই বিষয়টা নির্ভর করতেছে কি, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস করলে আস্তে আস্তে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা একটু কনফিউশনে পড়বা যে কোনটা কখন কি করব। এইটা প্র্যাকটিস দরকার আছে। হ্যাঁ, অনেক বেশি প্র্যাকটিস, আস্তে 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 ঠিক হয়ে যাবে। প্রথমবার তোমরা একটু কনফিউশনে পড়বা, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমরা এখন পরেরটাই দেখি, যে কখনো কখনো কনসোনেন্টের পরেও ভাঙা যেতে পারে, কখনো কখনো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কনসোনেন্টের আগে ভাঙবো আমরা। কখনো কখনো ভাঙা যেতে পারে, এই ব্যতিক্রম গুলো আমরা প্র্যাকটিস করবো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো এখানে আছে সি এ এম
EL, ঠিক আছে? আমরা একটা কনসোনেন্টের পরে ভাঙাইছি। এই যে কনসোনেন্ট কোনটা? এম। এমটা হচ্ছে কনসোনেন্ট, তো এর পরে ভাঙাইছি। আচ্ছা, তাহলে আহ, এই শব্দটা একটু জারিফ, জারিফ তুমি একটু ব্যাখ্যা করো তো। তুমি একটু বলো যে কোনটার কি উচ্চারণ, প্রথমটার কি উচ্চারণ কেন হইলো, পরেরটার কি উচ্চারণ সেটা কেন হইলো, জারিফ। প্রথমটা উচ্চারণ হুম। প্রথমটার উচ্চারণ হচ্ছে ক্যাম। আচ্ছা, খ্যাম, কেন খ্যাম হইলো? এর সাউন্ড এর সাউন্ড এর সাউন্ড ক্যাম। না, এটা হচ্ছে কি, খ্যাম কেন হইলো? খ্যাম হচ্ছে যে এটা আছে সিভিসি ওয়ার্ড, কনসোনেন্ট ভাওয়েল এটা বুঝ কনসোনেন্ট, তাই না? সিভিসি ওয়ার্ডে হ্যাঁ ভাওয়েলের শর্ট সাউন্ড হয়, তাহলে এই এর শর্ট সাউন্ড হচ্ছে এ, তাহলে খ, এ, খ্যাম, রাইট? তাই না? yes, খ্যাম। আচ্ছা, তারপরেরটা এল এল। এল কেন হইলো? এ উ, এ উ, এল, এই জন্য হয়েছে। এখানে কোন নিয়মের ধার ধারে নাই, এসে এল হয়েছে, কারণ এটা এটা কোনো এইটা আসলে কোনো সিলেবালের মধ্যেই কি পড়ছে? ক্লোজ, ক্লোজ বলতে পারো তুমি, এটাকে ক্লোজ তো বলতে পারো, কারণ শেষে আসলে ইয়া নাই। আচ্ছা, তাহলে ক্যামেল, 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 ঠিক আছে, ক্যামেল। তাহলে আমরা প্রথমটা জানলাম যে ভিসিবি, ভিসিবি কোনটা? ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল যদি থাকে বেশিরভাগ সময় কি হয় যে কনসোনেন্টের আগে ভাঙতে হয়। সেই ক্ষেত্রে প্রথম প্রথম সিলেবালটা হয় ওপেন সিলেবাল, আর পরেরটা হয় ক্লোজ সিলেবাল। ওপেন সিলেবালে কি হয়? ভাওয়েলের লং সাউন্ড হয়, আর ক্লোজ সিলেবালে ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। আবার কখনো কখনো, এটা খুবই কম হয়, যে ভাওয়েল কনসোনেন্টের পরে ভাঙাইতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা তো হয়ে গেছে, তাহলে আমি একটু আরেকটু আগাই নিই। হ্যাঁ, সেটা হচ্ছে 3 নম্বর রুলটা একটু পড়ি। কনসোনেন্ট এলি, এটা নিয়েও কথা বলছিলাম। কনসোনেন্ট এলি রুল, কনসোনেন্ট এলি রুল যেমন আছে, কনসোনেন্ট এলি সিলেবালও আছে। এই যে শেষের সিলেবালটা আমরা পড়ছিলাম, 6 নম্বরটা, যে শব্দের শেষে এলি থাকে সিলেবাল আলাদাভাবে তৈরি হয়। যেমন আমরা পড়ছিলাম লিটল, টেবল, বোতল পড়ছিলাম। এখন দেখো এখানে একটা নিয়ম আসছে, কনসোনেন্ট এলি সিলেবাল, যখন শব্দের শেষে এলি থাকে তখন এলি এর আগে যে কনসোনেন্ট থাকে সেটার আগে শব্দ ভাঙতে হবে। বুঝাইতে পারছি? যখন কি, এ, বি, এল, ই, খেয়াল করো সবাই, টি, এই, বি, এল, ই, সবাই খেয়াল করো। বলছে শব্দের শেষে এলি থাকবে, তার আগে যদি একটা কনসোনেন্ট থাকে, শব্দের শেষে এলি আছে, তার আগে কনসোনেন্ট কি? বি। তখন কি করতে হবে? ওই বি এর আগে ভাঙাইতে হবে। তো এই যে বি এর আগে ভাঙাই দিলাম, দেখছো? শব্দের শেষে এলি থাকবে, ওই এলির সাথে যদি একটা কনসোনেন্ট যুক্ত থাকে তাহলে ওই কনসোনেন্টের আগে ভাঙাইতে হবে। এই যে কনসোনেন্ট বি, তার আগে ভাঙাইলাম। আচ্ছা, এবার বলো, এবার সাওয়াত বলো তো দেখি। সাওয়াত, তুমি বলো তো এই যে প্রথম অংশটার উচ্চারণটা কি হবে? হ্যাঁ, ঠ, এ, ঠে। আচ্ছা সুরা, ও বলছে ঠ, এ, ঠে, এটা কি ঠিক আছে সুরা? সুরা শুনতে পাচ্ছ? তুমি একটু আনমিউট করো।
স্যার এই যে TABLE, এখানে আমি ভাঙাইছি, এই ভাঙেয়া এখানে TA একটা হয়েছে, BLE একটা হয়েছে। তো আমাদের সাওয়াত বলছে যে TA এটা হবে ঠ্যা হবে, ওটা কি ঠিক আছে? ঠিক নাই। আচ্ছা, তুমি আগের ভিডিওটা দেখে নিবা, আগের ক্লাসের ভিডিওটা খুব জরুরি। হ্যাঁ, খুবই জরুরি, ওটা দেখে নিবা, না দেখলে একটু বুঝতে তোমার সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আফরাজ বলো তো দেখি, আফরাজ। আফরাজ তুমি আসো? পানি খাইতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, বলো তো দেখি, ও বলছে ঠ্যা, এটা কি ঠ্যা হবে আসলে? হে ঠে হবে। আচ্ছা নৈরিতা, ও বলছে, একজন বলছে ঠ্যা, একজন বলছে ঠে, ওরা কি ঠিক আছে? কি ঠিক আছে তাহলে, নৈরিতা বলো তো? হে হ্যাঁ, হেই ঠেই। সুহানা, সুহানা, ওরা একজন বলছে ঠ্যা, একজন বলছে ঠে, একজন বলছে ঠেই। আসলে তুমি বলো তো কোনটা ঠিক? বলো, তোমার যেটা মনে হয় এটা বলো স্যারকে, ভয়ের কিছু নাই। টেবল বলো। এই ঠেই। আচ্ছা এবার জারিফ বলো একটু, জারিফ, জারিফ, আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি, একজন বললো ঠ্যা, একজন বললো ঠে, দুইজন বলছে ঠেই, কোনটা আসলে ঠিক? হেই ঠেই। আচ্ছা, কেন আসলে ঠেই হবে এটা? সাওয়াত তো বলতে পারে না স্যার, ওটা ঠ্যা হবে, আপনি বলছেন এই শেষ অ্যাপল, এখন আপনি আবার বলতেছেন এই। ইয়ে টি হ্যাঁ, বুঝতে পারিনি। পেন্সিলেবল টি ঠি এই আছে এখানে। ব ই বেল টেবল এই সাওয়াত, তুমি ভুলের মধ্যে আছো, ভালো করে খেয়াল করো। এই জারিফ, আবার বলো তো, জারিফ বলো, ঠেই না ঠ্যা না ঠে, কোনটা ঠিক? টেই ওপেন ঠেই ঠিক। সিলেবলের ওপেন সিলেবলের বাব ওপেন সিলেবল এটা ওপেন সিলেবল এটা ওপেন সিলেবাল। এটা কেন ওপেন সিলেবাল? কারণ এখানে এই কনসোনেন্টের পরে ভাওয়েল শেষে আছে, ভাওয়েল যদি শেষে থাকে তাহলে ওপেন সিলেবাল হয়। তো ওপেন সিলেবালে ভাওয়েলের কি সাউন্ড হয় জারিফ? লং সাউন্ড লং সাউন্ড হয়, এই জন্য ঠ এই ঠেই হয়েছে। সাওয়াত, সাওয়াত বুঝতে পারছো? আনমিউট করো। হইছে হ্যাঁ, তুমি ভুল পড়ছো, ঠ এ নয়, ঠ এই। আফরাজ, তুমি ভুল পড়ছো, ঠ এ নয়, ঠ এই। কারণ এটা ওপেন সিলেবাল। বলতাম না এই জানি, ইয়া সাওয়াত, এটা ওপেন সিলেবাল, কারণ কি এই এখানে ভাওয়েলটা শেষে আছে, ভাওয়েল যদি শেষে থাকে তাহলে ভাওয়েলের লং সাউন্ড হয়, ঠ এই ঠেই হয়েছে এই জন্য। আচ্ছা, স্যার এরপরে কি হবে? হ্যাঁ বলো। আমরা ঠে বলছিলাম তুমি বলছো ঠে, ঠে নয়, ঠেই, ঠেই, ঠেই। আচ্ছা, এরপরে কি আছে? BLE। তো এলই থাকলে কি হয়? উ, উ, তাহলে ব, উ, 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 তাহলে কি হলো? টেবল, টেবল। কিন্তু আমরা কি বলি? টেবিল। there is a cat under the table, বলি না? there is a cat under the table, টেবিলের নিচে একটি বিড়াল আছে। there is a tap, there is a cat under the table, বাট আমাদের উচ্চারণটা রং। there is a cat under the table, there is a cat under the table, not table, টেবিল না, table, table। ঠিক আছে?
ওকে, আচ্ছা আমরা পরেরটাতে যাই। পরেরটা কি? পরেরটা হচ্ছে LIGGLE, তাই না? এরকম একটা শব্দ। এই শব্দটা কি হবে? যে শেষে এলি থাকবে, এলির সাথে যে কনসোনেন্ট আছে ওইটার সামনে আমরা এভাবে ভেঙে ফেলবো। তাহলে এটা একটা হইলো, এটা একটা হইলো। তাহলে টি এর সাউন্ড হচ্ছে ঠ, ঠ এর সাথে যদি উ হয় তাহলে হবে ঠল। এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। ঠল, ঠ উ, ঠল, ঠল। আচ্ছা এখন এখানে কি আছে দেখো তো সামনে। নৈরিতা বলো, নৈরিতা। সামনের উচ্চারণটা কি বলো? লিট। লিট। হ্যাঁ ঠিক আছে, লিট। আচ্ছা এবার সুবহানা পুরো উচ্চারণটা করো তো, পুরো ওয়ার্ডটা পড়ো তো দেখি পারো কিনা। চেষ্টা করো। ল ই কেন? ল ইট উল। লিট। তুমি এখানে দেখতেছো না শব্দের শেষে কি আছে? ই একটা কি? তালি। আচ্ছা সুবহানা আমি ম্যাজিক। তোমাকে বলি, সুবহানা এদিকে শোনো। যদি শব্দের শেষে এল আর ই থাকে, তার সাথে যদি এরকম কনসোনেন্ট যুক্ত থাকে, তার আগে আমরা শব্দটা ভাঙাবো। তাহলে এখানে শব্দটা কিন্তু দুইটা শব্দ হয়ে গেছে, দুইটা সিলেবাল হয়ে গেছে, তাই না? প্রথমটা একটা সিলেবাল, পরেরটা আর একটা সিলেবাল। প্রথমটা হচ্ছে ক্লোজ সিলেবাল, কারণটা কি? এখানে ভাওয়েলটা মাঝখানে আছে। যদি এরকম ভাওয়েল মাঝখানে থাকে তাহলে ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। আই এর শর্ট সাউন্ড ই, তাহলে ল ই ঠ কি হবে? লিট। লিচ। ঠিক আছে। আচ্ছা এরপরে কি হচ্ছে? টি এল ই। তাহলে এল ই থাকলে কি হয়? এল ইর সাউন্ডটা কি? বলো তাহলে। উল। উল এইভাবে না, বলে। উ, উ, উ। ঠিক আছে। বলো। তার সাথে কি হয়েছে? ঠ, উ। কি হবে? ফুল। থল, ফুল। থল। ফুল। থুল না, ফুল। থল। তাইলে আমরা পড়বো লিটল না, লিটল, 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 লিটল। লিটল, লিট। লিটল, 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 লিটল। ঠিক আছে, লিটল, লিটল। লিটল হবে লিটল। ওকে, লিটল নয়, লিটলও নয়, লিট ছলও নয়, লিটল, লিটল। অনেকে বলে লিটল, লিটল। অনেকে বলে লিটিল। হ্যাঁ অনেকে আবার বলতে এইটা এইটা যেহেতু ভাঙাইলা, তখন এইভাবে বলবা লিটল, লিটল, লিটল কিন্তু না, লিটল, 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 লিটল। 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 ঠিক আছে। লিটল। আচ্ছা আমার আসলে আজকে একটু গলার প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি পড়াচ্ছি না আর, অনেকগুলো এগুলো দিতে পারবো না, সবগুলো একদিনে নেওয়া যাবে না। আমরা তিনটা নিয়ম শিখে আমি আবার এই নিয়ম তিনটা একটু বলি। প্রথমটা কি? স্যার ভাওয়েল, এখানে একটা কনসোনেন্ট, প্রশ্ন। ভাওয়েল। হ্যাঁ, ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল। কি হয়েছে এখানে দেখো তো, দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তাহলে আমরা দুইটা কনসোনেন্টের মাঝখানে ভাঙাবো। তো এখানে মাঝখানে ভাঙাইছি ন্যাপকিন, বাস্কেট, বাস্কেট। তারপর একটা কি? ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এরকম ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল যদি থাকে তাহলে কনসোনেন্টের আগে ভাঙাইতে হয়। এই যে কনসোনেন্টের আগে ভাঙাইছি রোবট, টাইগার। আর কখনো কখনো কি হয়, কনসোনেন্টের পরে ভাঙা যায়, ক্যামল, ক্যামল, ক্যামল। তারপরে 3 নম্বর রুলটা কি? কনসোনেন্ট এলি, মানে শব্দের শেষে যদি এলি থাকে, তার সাথে যদি একটা কনসোনেন্ট থাকে, তাহলে এই জায়গায় আমাদের ভাঙাইতে হয়, ভাঙায়া পড়তে হয়। যেমন টেইবল, টেইবল, টেইবল। ঠিক আছে। আচ্ছা তোমরা একটু এই কয়টা ওয়ার্ড একটু এক এক করে পড়ো তো দেখি। আমি একটু তোমাদের কাছে আবার, তোমরা যদিও পড়ছো কিন্তু আবার একটু শুনতে চাই। আফরাস থেকে আমরা শুরু করি, এখানে কয়েকটা ওয়ার্ড আছে, এই কয়েকটা ওয়ার্ডে। আফরাস জি স্যার। পড়ো। কোনটা স্যার? আমি যে কয়টা ওয়ার্ড পড়াইলাম, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা,
ছয়টা, সাতটা। একটু ভেঙে ভেঙে পড়বা, হ্যাঁ? E B E আফরাজ, এতক্ষণ তো তোমার কাছ থেকে আমি আশা করি না এটা, কিন্তু ভালোই পারো। এই শব্দটাকে ভাঙা basket হইলো। ন্যাপকিন, বাস্কেট, বাস্কেট, basket বাস্কেট বলবো না, এটার উচ্চারণটা আসলে বাস্কেট হয় না। হ্যাঁ, উচ্চারণটা হয় একটু আলাদা। বাস্কেট, বাস্কেট, বাস্কেট। আচ্ছা, তারপর একটা বড়। basket robot রোবট, tiger রোবট। robot তারপরে tiger তারপর camel তারপরে table little আচ্ছা, নৈরিতা বড়। king basket robot tiger bell table little জারিফ, আর কোনগুলা যেগুলো শব্দ আমি পড়াইলাম, দাগ দিয়ে দিছি সেগুলো। napkin bucket robot tiger camel table little আচ্ছা, সওয়াব পড়ো। kursi নাই হুম, sir সওয়াব। ji sir পড়ো পড়ো। napkin নিপকেন কেন? basket ন্যাপকিন। napkin basket robot tiger আরে বাবা, টিগার কেন হবে? এটা টাইগার। tiger তারপর camel তারপর table little আচ্ছা, এবার সূরা। napkin basket robot tiger কোনটা রোবট যেটা বলো robot tiger camel
Table, little. table, little. আচ্ছা সুবহানা পড়ো। স্যার হচ্ছে 1 মিনিট পরে তোমাকে কি বলো? স্যার আমি একটু পরে দেই আর তো কেউ নাই, ও আচ্ছা তাহলে দাও 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 আচ্ছা তুমি পরে তো শেষ। বুঝাবো পড়ো, দাও। ভুল বললে আমি ঠিক করে দেবো, সমস্যা নেই। না ন্যাপ ইন খিন ন্যাপ খিন বাস বেস খ এট খেট বেস বাস খেট র ও র উ রো boat rowboat ta I tiger tiger kho em cam cam হুম kho cam il বলো camel tha at tha ul table হইলো না তোমার tha a হ্যাঁ ul table la দেখো ইংরেজি la it lit ta ul li লিটল। little আচ্ছা ঠিক আছে, আমরা এখন লিখবো সবাই, হ্যাঁ। এই ভাঙা গুলোই লিখবো, ভাঙা গুলো মানে এখানে যেভাবে আছে সেইভাবে। এই যে ন্যাপ কিন বাস খেট রো বট টাইগার, এভাবে বইয়ে যেভাবে ভেঙে ভেঙে আছে তোমরা সেভাবে ভেঙে ভেঙে লিখো। এখন এখন টাইম 5 মিনিটস। সবাই বই দেখে দেখে লেখো, ভেঙে ভেঙে এইভাবে বইয়ে যেভাবে ভাঙা আছে সেইভাবে। শুরু করো শোভানা, শুরু করো। বই দেখে দেখে লেখো, বইয়ে যেভাবে ভেঙে ভেঙে লেখা আছে ঠিক সেভাবেই একবার করে। স্যার কি করব আমরা যেগুলো শব্দ স্যার পড়লাম, যে শব্দগুলো আমরা পড়লাম সেই শব্দগুলো লিখবো এইভাবে, যেখানে বইয়ে ভেঙে ভেঙে লেখা আছে এইভাবে ভেঙে ভেঙে লিখবো। এই যে ন্যাপ খিন বাস্কেট রোবট টাইগার, বইয়ে যেরকম করে লেখা আছে। সবাই শুনতে পারছো আমার কথা? জি স্যার লিখো লিখো। স্যার লেখা শেষ
হয়েছে? স্যার লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ হইলে একটু দেখাও। নৈরিতা, এক মিনিট। কয়টা লিখছি? টাইগার, টাইগার, রোবট, বাস্কেট, ন্যাপকিন, 4টায় লিখছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এই বলছিলাম নৈরিতা দেখাও দেখি, নৈরিতা। আবার আফরাজ দেখেছি তোমারটা, তুমি 4টা লিখছো, তো আরো কয়েকটা ছিল। ঠিক আছে নৈরিতা, ঠিক আছে। ন্যাপকিন, বাস্কেট, রোবট, টাইগার, এই যে ট্যাবল, লিটল, এই দুটো। কেমন লাগলো? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ না, এখানে দাগ আছে। ঠিক আছে। সুবহানা দেখাও, লেখা শেষ? কেমেল কেমেল তারপরে ঠিক আছে, ঠিক আছে সুবহানা, ঠিক আছে। আই টি এল আই টি আরেকটা টি ই এল আফরাজ, লিটল। আচ্ছা, লিটল বানানটা ভুল করছো তুমি। ঠেল লেখছো, ঠেল, TLE হবে, হ্যাঁ, TLE হবে। তাহলে আচ্ছা, আর কি অবস্থা? অন্যরা তো লিভ নিচে দেখি সবাই। ওয়াও যারা দেখাইছো তারা পেয়েছি। লিভ নিতে পারো, সমস্যা নাই। সাওয়াত তুমি লিখছো? কি দেখাও ক্লাস। আচ্ছা, যেটা পড়াইলাম এটাই পড়তে থাকবা, একটু হোমওয়ার্ক দিবা, হ্যাঁ? এখন ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, সাওয়াত তুমি দেখাও তো, তবে সাওয়াত আর সূরা দেখায় নাই এখন। ওমা লিভ নেই নি, ও সবাই তো লিভ নিয়ে নিছে। না, লিভ নিতে হবে না, তুমি সব বন্ধ করে আমরা দাও। সবাই স্যার যদি লাস্টে সাওয়াত আর সূরা। সাওয়াত দেখ, লেখা হইছে? আমার লেখা না, আমি লিখি নাই। লেখো নাই কেন? আমি লিখি নাই স্যার। কেন লেখো নাই? আচ্ছা আমার আম্মু গিয়া লেখাই দিবে। আমার আম্মু লেখাই দিবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা লিখতেছো না যেহেতু। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, সূরা হইছে তোমার? সূরা, সূরা দেখাও দেখি, সূরা। লেট হয়ে গেছে সূরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিটল, টেবল, টাইগার, রোবট, বাস্কেট, ন্যাপকিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো।